বুঝলো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেমন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ ভগবান কৃষ্ণ, জগৎ পালক কৃষ্ণ, জগৎ নিয়ন্ত্রক কৃষ্ণ, নাম রূপে এসেছে। এই নাম করলে কি হবে? এই নাম ভগবানের নাম করলে কি হবে বলতে, তাহলে আমাদের সমস্ত যত কলমশ, যত ময়লা আমাদের মনের মধ্যে রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠা জিজ্ঞাসারূপ যে ময়লা মনের মধ্যে রয়েছে, সেগুলো সব পরিষ্কার হয়ে গিয়ে মন শুদ্ধ হবে। আর সে শুদ্ধ মনে আমরা ভগবানকে ডাকতে পারবো। ভগবানকে ডাকার জন্য তার শুদ্ধ মন, আর ভগবান শুদ্ধ মন দ্বারা ডাকলেই ভগবানের ধামে, এই ধামটা হচ্ছে এই যে ভৌতিক জগৎ হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ, আর ভগবানের ধামটা হচ্ছে নিত্য, নিত্য মানে চিরকাল, চির আনন্দময় শান্তিময়। এইখানে আছে দুঃখ যন্ত্রণা, আর ওখানে আছে চির প্রেম আনন্দ, প্রেমানন্দ শান্তি। কোনটা চাই? প্রেমানন্দ শান্তি। তা কোথায় যেতে হবে? ভগবানের ধামে। ভগবানের ধামে যেতে গেলে কি করতে হবে? মনকে শুদ্ধ করতে হবে। মনকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইল সর্ব জগৎ নিষ্ঠা। আমরা এই জগৎ এসেছি কেন? আসার কারণটা কি? দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ এলাম কেন? জিজ্ঞাসা করে বলবে যে কৃষ্ণ ভূমি সেই যে মনালি কহিল, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আমরা ভগবানকে ভুলে গেছি, মানে আমাদের যে সম্বন্ধ ছিল, আমরা ভগবানের নিত্য দাস সেটা ভুলে গেছি। ভুলে যাওয়ার জন্য এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবীতে আমরা বিভিন্ন শরীর ধারণ করে কর্মে বিভিন্ন শরীর ধারণ করছি না। এই মানুষজনকে পেয়েছি, এটা ৮০ লাখ জনম ঘুরতে ঘুরতে এই মানুষজন পেয়েছি। এটা পাবো কতবার? ৪ লক্ষবার। যদি মনটা শুদ্ধ হয়ে ভগবানের নিকটে যদি স্থাপিত না করতে পারি, তাহলে আবার ৮০বার জন্ম করতে হবে। ৮০বার জন্মটা কেমন হবে? প্রথমে ৯ লক্ষবার জলচর পানি থামো তুমি কত বছর বাঁচা? থামো তুমি অনেক থামো তুমি মাছ, ছোট মাছ থামতে গেল থামো। আজকে ভাবছেন কাল ছাড়বে না। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত ক্রিয়া আছে, ছাড়বে না। তাই আমাদের ভাবে ভালো করে ভাবতে হবে। যাও ৯ লক্ষবার জলচর পানি হয়ে ২০ লক্ষবার খাবার জন্য প্রাণ আছে, কিন্তু একটা ছেলে একটা দিতে পারে খাওয়ার গাছ পালা পাহাড় এগুলো হচ্ছে খাওয়ার জন্য প্রাণ আছে। বড় গাছের প্রাণ আছে, কিন্তু আপনার মতো অস্ট্রেলিয়া থাকতে হবে, ইন্ডিয়া তাই যদি থাকে আসলেও সুরক্ষা আসলেও হবে। আমরা ক্লাস করানো নাকি যাই হোক। তারপর বলছে ১১ লক্ষবার ট্রেনিং চতুর্লক্ষানি মানব
চুরাশি বছর জানিয়ে এইভাবে ঘুরছে। মন যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা সেই নিত্য প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম, যেখানে যেটা পাওয়ার জন্য আমরা জন্ম থেকে চেষ্টা করে আসছি, মানুষের পাওয়ার পরে আর পাচ্ছি না, দৌড়াচ্ছি অন্য দুটো দিকে, দৌড়াচ্ছি দুটো দিকে। আমি চাই শান্তি, ছুটছি দুঃখের পেছনে, পাইলাম শান্তি। জীব আছে মাঝখানে, এখানে আছে মায়া, এখানে আছে ভগবান। আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি। ভগবান হচ্ছে চির প্রেমানন্দময় শান্তিময়, মায়া হচ্ছে চির দুঃখময়। ছুটছে এদিকে, কি পাবো? আনন্দ পাবো, কিন্তু দুঃখের পেছনে ছুটছে, দুঃখ পাবো। আর ভগবান শুদ্ধ বলছেন, কলিযুগে ছোটার জন্য বলছেন কি নাম করো, নাম করো, নাম করছি, কিন্তু বিধিটার মেলে করছি, যার কথা বারবার হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা explain that what is the cause of our cause to be here in the human form, and the living being while again. Because of perfect Lord Krishna, according to the Chaitanya description by Krishna Das Vishnu, he said that as soon as the perfect Krishna, Maya pulled down us to this miserable mundane world. Grabbing us, bring it here in the miserable mundane world. So in this regard, what are we supposed to do? Lord says that we can be delivered from the miserable mundane world with chanting Hare Krishna Mahamantra. Because Lord explained to the Krishna Srila Krishna, Kali Kali now in this age of corruption, age of deception, age of quarrel, Krishna appeared here in this particular world in the form of holy name, Hare Krishna Mahamantra name. If anyone takes surrender of chanting Hare Krishna Mahamantra wholeheartedly, they'll be delivered from this miserable mundane world and enter to the eternally loving, blissful, peaceful abode of Vrindavan. That is Satchiva. That is our goal to reach one day. That's the explaining. So, if you really want to be eternally blissful, peaceful, in love, what are you supposed to do? If you really want, you have to run behind the holy name, Lord. Let me be here in the middle. Right side Lord, left side Maya. If you run behind, if you run towards the left side, then we are running towards Maya. Maya is distressful. Lord is eternally loving, blissful and peaceful. But we want eternally love, eternally peace and bliss. We are running towards distress. Therefore, we are in this distressful condition. So, আমাদের কি করতে হবে? আমাদের এখন ভগবানের দিকে
এদিকে মুখটা আছে, এদিকে ঘোরা থাকে। কখন ঘুরবে, কখন ঘুরবে বলতে বলুন। পরমাত্মা এখানে, জীবাত্মা এখানে। পরমাত্মা দেখতে পাচ্ছে জীবাত্মা, জীবাত্মা দেখছে মায়াকে। এখন জীবাত্মা ঘুরবে, কখন ঘুরবে? যখন আমাদের এই জগৎ যত আকর্ষণ রয়েছে, না পূজা প্রতিষ্ঠান, আকর্ষণ রয়েছে, material appreciation, recognition, need, fame, distinction, desire, longing, এগুলো যদি আমরা এই কাটাতে পারি, তাহলে মুখটা, জীবাত্মা মুখটা ভগবানের দিকে ঘুরবে। আর যদি কাটাতে না পারি, আমরা যতই চেষ্টা করি না কেন, বিভিন্ন রকমের বোধ পাঠন করে, তার কখনই আমাদের মুখ ঘুরবে না, আমাদের আকর্ষণ কাটবে না। মানুষ দেহ পেয়েছে, ভগবান দিয়েছেন একটাই কারণে, এই জগতে যত আকর্ষণ আছে সব ভগবানকে অর্পণ করো আর ভগবান দিকে ফিরে ব্যাক টু বডি। এটা হচ্ছে মানুষের চরম লক্ষ্য। কিন্তু আমরা শুনি সব, মানতে পারি না। Actually, God of power, the only one who can not send us here in the material world in this human form, to turn our face towards Lord. Our face always towards illusion in energy, Maya. So how to turn our face towards Lord? Like that, Lord, and we were Shivatma. As soon as they chant Hare Krishna Mahamantra, cleanse the dark of our heart, means material appreciation, recognition, need, fame, desire. We are destroying and cleansing. How much we are able to cleanse, that much our face will turn towards God. That is the revolution. That revolution, we are capable to do that. We are capable to do that. Lord gave us the potency to do that. But if you are not doing so, that is your fault, not the Lord's fault. Lord give us everything. So, আমরা এখন চেষ্টা করব আমাদের চরম চেষ্টা করব যে আমরা কিভাবে মনটাকে ঘোরাতে পারি। এই জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটা কীর্তন রচনা করেছেন। কিন্তু প্রথমটাই বলছেন, কৃষ্ণ নাম ধরি কদম, কৃষ্ণ নাম, how much give us potency. He has potency how much? Krishna naam dhari kotovam. বলছেন, বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, রবি তপ্ত মরুভূমি সমান। বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলোকে বলা হয় বিষয়। বিষয় বাসনা, বিষয় ভোগ করার যে ইচ্ছা, সে বিষয় ভোগ করার ইচ্ছার আগুনে আমার হৃদয়টা সর্বক্ষণ জ্বলছে, বলছে বিষয় ও বাসনা নলে, বিষয় বাসনার আগুনে, নলেন আগুনে
চাহিদা শেষ নাই, একটার পর একটা চাহিদা। আমার দাদু 5 সালের ফ্যাক্টরি ছিল, যখন দেখতাম লস হচ্ছে, ভগবান দিয়েছিল, নিয়ে দিচ্ছে। ভগবান আমাকে দিয়েছিল, ভগবান নিয়ে দিচ্ছে, চিন্তা কিছু কারণ নেই, ভগবান রক্ষা করবে নিশ্চয়। লাভ হচ্ছে, ভগবান দিচ্ছে, তার সেবার জন্য আসছে, ভালো হবে। দুঃখ হয়েছে, কোনো দুঃখ ছিল। আমার জীবনে এত লোককে দেখেছি, দুঃখ ছিল না, লাভ হলো ভালো, ভগবান দিচ্ছে, আর লস হলো ভগবান দিচ্ছে, ভগবান ইচ্ছা আছে হচ্ছে, আমরা আবার চেষ্টা করছি না, এভাবে এই ধরনের মানুষ পাওয়া মুশকিল। এই ধরনের মনোভাব সম্পন্ন মানুষ পাওয়া খুব মুশকিল। এই মন যখন তৈরি হবে সব ভগবান, তখন দেখবেন আর কোন আগুন জ্বলছে, সব শান্ত হয়েছে। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তত্ত্ব মরুভূমি সম। সূর্য, সূর্যের আলোতে মরুভূমির বালি যেমন গরম হয়ে যায়, সেই গরম বালির উপর হাঁটতে পারবেন খালি পায়ে? হাঁটা যায় না। যেমন আমাদের পরিস্থিতি ধরনের চাহিদা, আমাদের ভোগের মানে বিষয় ভোগের চাহিদা আগুন সবসময় জ্বলছে, আর সেই আগুন জ্বলার মধ্যে দিয়ে ভগবানকে ডাকার শোনা হয়েছে। সব সময় ভগবানকে মনটা লাগাতে হবে, এই বিচারটাই আসছে। মোর চিত্ত সদা জলে, বসো তাকে ভগবানের নামের জন্য মনকে চলে গেছে অন্য জায়গায়। মন সর্বক্ষণ ডাকছে, অন্য জায়গা ঘুরছে। বলছেন যেন আমাদেরকে আমাদের শিক্ষা দিচ্ছে, কর্ণরঞ্জ পথিয়া রীতি মাঝে প্রবেশিয়া। মানে কানের ভিতর কান আছে না, কানের ভিতর দিয়া মরণ ভালোবাসা করছে। কর্ণরঞ্জ পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া, বারিশায় সুধা অনুপম। বর্ষা, এতক্ষণ আগুনের বর্ষা নামছিল, বিষয় ভোগের ইচ্ছা পূরণ হচ্ছে না, সেটা আগুনের বর্ষা হচ্ছিল, আগুন নামছিল। এখন হচ্ছে বারিশায় সুধা অনুপম। কানের ভিতর দিয়া যখন নাম গাচ্ছে, হৃদয়কে ধাক্কা দিচ্ছে, সেই নাম হৃদয়কে পরিষ্কার করছে। আর হৃদয় পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে বারিশা বর্ষা সুধা অমৃত অনুপম, সর্বক্ষণ আনন্দময় অনুপম সুধা অমৃতের বর্ষা হচ্ছে, কোন দুঃখ নেই। বাংলায় কিন্তু জানেন আত্মনিবেদন
করি তোমার পদে হইল পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি যে মুহূর্তে আমরা আত্মনির্ভর করতে সমর্থ ভগবানের ভগবানের শুদ্ধ ভক্তের চরণে যে মুহূর্তে আমরা আত্মনির্ভর করতে পারবো দুঃখ ভুলে গেল যে দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে এসে দুঃখ যন্ত্রণা ভোগ করছি সেটা দুঃখ দূরে গেল চিন্তা রইল বা চলবে কি করে চিন্তা করবে ভগবান দাদু কথা বলছিলাম দাদু ভগবান দিচ্ছে না আসছে ভগবান সেবার জন্য আসছে লস হচ্ছে ব্যবসা হ্যাঁ লস হচ্ছে ভগবান নিয়ে দিচ্ছে ভগবান তখন দুঃখ নেই দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি চৌদিকে চারদিকে আনন্দ মানে ভগবান কৃষ্ণ কৃষ্ণ মানে কি কৃষ্ণ মানে সকলকে আকর্ষণ করে ছিল আনন্দ প্রদান করতে সমর্থ তিনি কৃষ্ণ কৃষ্ণ সর্বস্ব প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছেন হিরণ্যকশিপু হে প্রহ্লাদ আমার রাজ্যে যত লোক রয়েছে যত রাজ্যবাসী রয়েছে সবাই আমাকে দেখে ভয় পায় আমাকে ভগবান বলে তুই আমাকে ভয় পাই না আর আমাকে ভগবান বলিস না অসুর বলিস তুই এত সহজ দিল কি দেখ অনেক চেষ্টা করলাম তোকে মারবার মারতেও পারলাম না রক্ষা করছে কে কোথায় সর্বত্র ভগবান শ্রীহরি ভগবান সর্বত্র রয়েছে তারা দর্শন করতে পারে আঁখি নির্মল আঁখি মানে চোখে যার কোনো ময়লা নেই মানে চোখটা যার বিষয় বা ভোগের দূরতে ভোগের দূরতে ময়লা হয়ে যায় ভোগের দূরার পর্দা পড়ে যায় বিষয় মানে ভোগ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এগুলো হচ্ছে যার যত বেশি ভোগ করার নেশা সে তত বেশি বিষয় এই ঘৃণা করলে কি হয় বিষয় ভোগ বাসনা চলে গিয়ে ভগবানের নিত্য সেবা বাসনা জেগে উঠে আমাদেরকে এই স্থান থেকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই স্থান থেকে নিয়ে যেতে পারে কোথায় ভগবানের বাপদ যেটা হচ্ছে আমাদের চির আনন্দময় চির শান্তিময় চির প্রেমময় সে ঘর স্বপ্ন ভক্তি স্বপ্ন মানে কি ভক্তির ফল কোনটা রাধা কৃষ্ণের পাদপদ্ম হচ্ছে ভক্তির ফল এরা ছিল আনন্দময় ছিল শান্তিময় ছিল প্রেমময় ছিল শান্তিময় ছিল আনন্দময় ছিল প্রেমময় সে ফলে আমাদের ফিরতে হবে এই জন্যই মানুষ দেহ দিয়ে ভগবান আর আমাদের আচার্যরা বিভিন্ন ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে করো নাম আশা করি যুগে নামকে আশা করো সত্যিকে বললেন ধ্যানকে আশা করো ইত্যাদিকে বললেন যোগ্য করো দাপনকে বললেন পূজা করো আর গরিবকে বলছেন নাম পরিকারে নাম বিনাশ আইয়া ধর্ম সর্বমন্ত্র সাধনা সমস্ত
মন্ত্রের সার হচ্ছে নাম। নাম বিনা নাহি আলো, নাম ছাড়া আর কোনো ধর্ম এখানে নেই। ধর্ম মানে কি এবারে জিজ্ঞাসা করেন ধর্ম মানে কি বলবেন? ধর্ম মানে হচ্ছে, ধর্ম মানে যেটা আমাদের জীবাত্মা, আত্মার যেটা নিত্য স্বাভাবিক স্বভাব, তাকে বলা ধর্ম। বললাম আত্মা নিত্য স্বাভাবিক, শেখাতে হবে না। স্বাভাবিক স্বভাব সেটা কি? আনন্দ। শুধু আনন্দ লাভ করা, আনন্দ আছে কোথায়? ভগবানেতে। ভগবান আছে কোথায়? নামে যে নাম নামকে আশ্রয় করলে তাহলে কি হয়? ভগবানকে লাভ করা যায়। আর ভগবানকে লাভ করলে আমাদের সেই আনন্দ, এটা খুব লোক ৮০ লক্ষ জন্ম ফিরে এসেছে, আর এখানে ৪ লক্ষ ৫০ লক্ষ আফগানিরা কদমন চলছে। ৪ লাখ বার দেখো অনুষ্ঠান দেবে, এটা কদমন দিতেও জানে। এই জন্য আমাদেরকে ভালো করে জীবনের মূল্যায়ন, আমরা কি জন্য এলাম, কি চাইছি, কি পাচ্ছি। যেটা চাইছি না সেটা পাচ্ছি কেন, যেটা চাইছি সেটা পাচ্ছি না, যেটা চাইছি সেটা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটাও চাই না, কেন পেরেছি। এগুলো মূল্যায়ন করতে হবে। কেন আমাদের ধারণা হয়ে গেছে যে অর্থ আমাদেরকে সুখ, জগতের বস্তু আমাদেরকে সুখ প্রদান করে। কিন্তু আজ গোটা বিশ্বকে যদি দেখা যায়, বিশ্ব অনেক ধর্ম রয়েছে, কিছুটা বাড়তে যান অর্থ হয়েছে, অনেক ধর্ম মাইক্রোসফট কোম্পানির মালিক, তার বই হয়েছে রূপ যারা পাগল পুরো বসে আমাদের সবাই জগতের এরকম জগৎ, এখানে এসেছি মানুষ শুনবে, ভগবান বুদ্ধি দিতে আমাদেরকে সর্বোত্তম বুদ্ধি দিয়েছে। আর ভগবান স্বতন্ত্র দুর্প্রয়োগ করলে ভগবান নিজেকে পাঠিয়েছে, সেটা যদি প্রয়োগ না করে আমি আমার মনে যা বাসনা মনে প্রয়োগ করে থাকি, মানে সেটা আমার বুদ্ধির দুর্প্রয়োগ। দুর্প্রয়োগ করলে মায়া দুঃখ, দুঃখের কারণ কি? আমরা ভগবানকে ভুলে গেছি। সুখ পাওয়ার কারণ কি হবে? ভগবানকে মনে করো, বা অতি সহজ উপায় দিয়েছে। Just now I type is synopsis is so Thakur, they gave us a solution to one chanting, to one song, the glories of chanting. Krishna Nama, glories of chanting Krishna's name. In that song, we compose first line, Krishna Nama Hare Bhagavad. Holy name, Krishna's holy name, Krishna's potency. Potency is our
person has sense enjoyment object. A sense enjoyment object, these are the five. Form, beautiful form. Taste, notion, good. Sound, sabdo. Smell, gandha. Posture, touch. These are five for Vishnu, sense enjoyment object. That fire always here in our consciousness. How we can enjoy material form, beautiful form. You can see one box in the modern plate. So when fire outside, then you can see so many bugs that jump into the battery to see the beautiful form of battery. They are not in the light, they are out of breath to see the beautiful form, jump over there and burn, die. But our purpose of life not only die to live. Die to live. Then you can see wrong. We have so much our tongue is free to get some palatable food. You can see there's so many places in Australia, 24/7 McDonald's. Yeah. 24 McDonald's. But it looks like that Bhagwan Prasad, 24/7 I think or devoted. Right? Similarly, if you look at that honeybees, they are sitting on the flower, collecting honey from the flower, and as soon as they sit in the lotus flower, such a tasty, delicious honey, they are not there, they don't want to fly. Sitting there, after sunset, lotus pattern, gathering flowers, and honeybees fly. In that way, how much running towards the sense enjoyment object, how much the look is all the running, all of days, everybody will die. But our goal is die to live. After this, you don't want to come back here in the visible running world. You should back to body. That is for die to live. So that honeybees die just for taste. What taste? Honey's taste. And then naturally. Sound, just look at it. Deer, a live deer, if you want to catch, bring fruit, deer can catch. Snake sharma, they are bringing some fruit. A snake coming to the roof, dancing, and then catch the snake. Smell, if you know the fishing, how the people fishing the lake, big lake, they are using something, the smell is good for the fish. Fish are coming towards that area, and they are keeping a hook with some palatable food for the fish. Hooks there.
want to enjoy more in that fire. Vishaya Vasana Nali Morishito Shabadali. The fire of the desire for that sense enjoying object that is constantly in my consciousness. Body. It seems like that shone in the desert field, the sand hot, it's not possible to walk. Ravi Tapta Marubhumishi. Ravi means sun, Tapta means hot, Marubhumi, desert street, all of us sandy. I was in desert. 72 hours, both teachers. I was speaker over there. 3,000 people gathered. Ticket was $300. But I was free. I have no charge. Last 2% with me, you can go for free. 3,000 people, $300 US dollar fees in Los Angeles, Apple Valley. Because why they choose the name? Because they have rain, you have no rain. Migration cold. You may stay over there. I don't care if you have water. So practically, only the noon time problem, night time problem, cold problem, daytime problem, hot problem, but they are treating all the system, fabric or that temperature, good temperature. So I was there basically just a song. And I go only the plant is got home. Nothing is there. Sand, too much hot. Motorhome is like very thirsty, very thirsty. Anyway, Lord, that Vishaya Vasana Nale, Morichitta Sabadane, Ruvitapta Uruvishma. How to cool down, how to make down and make it cool, that place, that heart. All around the property, jumping rains from arm to any, we enter or left. All around the property, as soon as it goes down there, then everything is good. Then mushroom of nectar. Before we got so much desert, hot, now nectar. So this is the this regard is actually an example of very sweet was in the language. আমরা সকল রামচন্দ্রের ডাক্তার রত্নাকর কৃষ্ণ শুনেছেন রত্নাকর কৃষ্ণ শুনেছেন খুবই ছিলেন খুব করতো ডাকাতি করতো মেয়েদের দিকে সরকার এবং মোবাইল করতো চিন্তায় করতে চিন্তা এটাও করতো এত পাপি ছিল যখন নারদ মুনি তাকে বললো নাম বড় রাম নাম বলতে পেরেছ মরা মরা বলছে কেন এত পাপ করেছে যে পাপের বোঝাতে তার মুখে ভগবানের নাম আসছে আমরা এত ভগবানের মহিমা
চাই না, নাম করতে রুচি হয় না কেন? কারণটা কি একই না অন্য কিছু? কারণটা একই না অন্য কিছু? আমরা জানি ভগবানের নাম করলে, ভগবানের নাম করলে হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। আর হৃদয় পরিষ্কার হয়ে তো সেই হৃদয়কে ভগবানের ডাকতে পারা যায়। আর ভগবানকে সেই হৃদয় পূর্ণ যে ভগবানকে ডাকা যায়, ভগবানকে যাওয়া যায়। আর ভগবানকে গেলেই আমাদের মনটা আনন্দময় হবে, শান্তিময় হবে, প্রিয়ময় হবে। তার সঙ্গে জানার সঙ্গে করিলে একই কারণ আছে, যে কারণে রত্নাকর দস্যু নাম বলতে পারছি না, দস্যু পড়া একই কারণ আমাদের মধ্যে লেগে আছে। কি কারণটা কি বলো? কারণটা কি? সংসারের মধ্যে আছি, রত্নাকর দস্যু নাম সব কথা বলতে পারছে, নাম সবটা বলতে পারছে না, পারছিল না কেন? আমাদের একই কারণ লেগে আছে। পাপ থাকা ভালো না খারাপ? ভালো। খারাপটা রাখবে না ফেলে দেবে? ফেলে দেওয়া উচিত, ফেলে দিতে হবে। তাহলে কি করতে হবে? ফেলতে দেওয়ার পাপের লেগে আছে, রান্না করতে হবে। সেই রত্নাকর দস্যু মরা 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 মানে গুরুর প্রতি আর নামের প্রতি শ্রদ্ধা নিয়ে মরা 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 করে রাম রাম। সে রাম শব্দ আস্তে আস্তে রাম মূর্তিকে হৃদয়ে প্রকাশ করে। আর রামচন্দ্র জগতে জন্ম লীলা করার 300 বছর আগে সেই বাল্মীকি মুনি রামায়ণ 300 বছর আগে তার হৃদয়তে রাম প্রকাশিত হয়ে গেল। তার হৃদয়তে রামচন্দ্র প্রকাশিত হয়ে গেছে। প্রথমে ছিলেন খুনি, এখন মুনি। নাম ভগবানের নাম খুনিকে মুনি করে। যারা খুন করে তাদের হৃদয়টাকে ভালো লাগা অনেক খারাপ। যারা মুনি হয়ে গেল ভালো ভগবানের নাম ছাড়া জানে না কিছু, মনটাকে সম্পূর্ণ ভগবানের সেবাতে ভগবানের নামকে লাগিয়ে দিয়েছে। যারা মুনি খুনিকে মুনি করে ভগবানের নাম, আর সেই নাম আজ আমাদের কাছে প্রকাশ করেছে কিরূপে হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই নাম বলতে বলছে। So I will just give you an example that there is a classification named Ratnakar. The Ratnakar will provide robbing, raping, killing, all those sinful activities. That it was his livelihood. Maintain livelihood in that way. So what happened? One day is that Ratnakar running towards Narad Muni. And Narad Muni explained, hey, what will you take from me? Do you know what you are doing is sinful? But he says, no, this is my livelihood, there is no sinful, everything funny. Then Narad Muni explained, he just, for what purpose you are doing so, those family members will not share with us. He
You can believe you went to families asking individually and all they choose. Then he come down to Narada Muni, and Narada Muni are insisting to chant Ram. Instead of Ram, just switch the word Mara. Then my question is why he is able to pronounce everything, but why he is not able to pronounce the proper name Ram instead of Ram Mara? Why? Because there was simple reaction. And there is simple reaction. So same thing, although we know the benefit of chanting Hare Krishna Mahamantra, although we know about it, but still we are not feeling enthusiasm to chant, not feeling love for chanting. Same reason is there. What is it? Simple reaction. So how to relieve from this simple reaction? This name. How? When it is sound faith on spiritual teacher and holy name and continue chanting, then gradually cleanse the dark of our heart. So, Narada Muni, the best doing. The guy does not work something, Mara, then he finally does Ram appeared in his consciousness, very hard. And before 300 years before Ramchandra physically manifested first time to God, 300 years before, Valmiki Mother, that Dr. Ratnakar, the Valmiki Muni, because was Ram, and he covered his body, and he called Valmiki. When the Guru came, Narada Muni came and he saw that sound vibration, Ram is coming, but where? Who is the person? When he come near to the ant hill, then he saw this is God. From the break the ant hill, and he saw this is Sadhu. Then he gave the Valmiki. So my question is the chanting, make a what? Through the power of chanting, one murderer, Muni, become Muni, sage. When a person wants to kill others, when does it? His consciousness dark, mind dark, everything dark. Who is Muni? Who is consciousness whose consciousness is completely dedicated to law of science. They are Muni. Muni become Muni. Power. So, we are in this current age, we have corruption, we have deception, we have quarrel. The most easiest procedure to make our life in the creativity angle change to chanting Hare Krishna. Chanting as soon as our heart or consciousness, our mind cleanses, automatically or the quality of Lord will transcend to us. What is the quality of Lord? Kindness, forgiveness. Kindness, Lord has lots of quality. Our previous teachers, Krishnadas Krishna explained, Krishna Bhakti Krishna Gun Sakal Krishna's devotees, Krishna's
transcend gradually to the Krishna's devotee. The real Krishna's devotee, they have always kindness, forgiveness. You can see they are not running behind material appreciation and recognition. They are always running behind reality, but the reality to which the Lord eternal, peaceful, blissful life that you want to reach in this lifetime. If not in this lifetime, but we can progress ourselves. Next life we will reach. That we have to optimistic. তো যাই হোক আমাদের ভালো করে চিন্তা করতে হবে আমরা জীবনটা যে পেয়েছি হারা মানে এলোথেলো করে হারাবে সময়টা কাজে লাগা জগতে অনেক মতবাদ রয়েছে কিন্তু আসল মত হচ্ছে একটাই আমি ছিল আনন্দ চাই ছিল আনন্দ লাভ করে আমরা জলের ধর্ম কি without samadhi তোমার H2O doing one hydrogen and oxygen H2O is the formula of জলের ধর্ম জল অনেক সময় দেখা যায় যে বরফ হয়ে গেছে ঠান্ডায় বরফ হয়ে গেছে মন্ট্রিয়াল গেছিল মন্ট্রিয়াল এই গ্রামের সাইডে গ্রিনভিল সাইডে যান -40 সাইবেরিয়াতে -40 হিউজ যাই হোক জল বরফ হয়ে গেছে তার মানে জলের ধর্ম তো বরফ নয় আবার দেখুন বিভিন্ন জায়গায় মরুভূমিতে দেখুন জল বাষ্প হয়ে গেছে মেঘ হয়েছে জলের ধর্ম কিন্তু বাষ্প নয় ধর্ম তো মানুষের ধর্ম কি জীবের ধর্ম কি আনন্দ লাভ করা কিন্তু কদিনের আনন্দ এক সপ্তাহ একদিন এক সপ্তাহ এক মাস চির আনন্দ লাভ করা চির আনন্দ স্বরূপই হচ্ছে ভগবান কৃষ্ণ আকর্ষণ আনন্দ প্রদান সপ্তম যদি রূপের দ্বারা গুণের দ্বারা লীলার দ্বারা আকর্ষণ করে সে আনন্দ প্রদান করতে পারে তিনি কৃষ্ণ ভগবানের নাম ভগবানের গুণ আমাদের কারো নাম হতে পারে পদ্মলোচন কিন্তু চোখটা তার নাম তার লোচনটা পদ্মলোচন নামটা পদ্ম কিন্তু ভগবানের ধামে ভগবানের গুণ অনুযায়ী ভগবানের নাম তাই ভগবান কৃষ্ণ সকলকে আনন্দ যখন আমরা আমাদের চাই আনন্দ আমাদের ধর্ম হচ্ছে কি বললাম আত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব তাকে বলা হয় আত্মার ধর্ম আমি বলছি না আমার পরম গুরুজি Divine Grace Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur তিনি বলেন we are spirit soul. What is the eternal natural function of our soul? That is the dharma. It is the religion. Define this definition given by Srila Prabhupada Bhakti Siddhanta. The আনন্দ স্বরূপটা হচ্ছে কৃষ্ণ। এখন আমরা পাচ্ছি দুঃখ, চাচ্ছি আনন্দ। তার বুদ্ধি কোথায় লাগাতে হবে? দুঃখের পিছনে ছুটবে, আনন্দের ছুটবে। আনন্দের পিছনে ছুটতে গেলে ভগবানের পিছনে ছুটতে হবে।
स्वयं कृष्ण। के बोलते भगवान कृष्ण? ब्रह्मा बोलते। ब्रह्मा के सृष्टि प्रथम जीव, सृष्टि प्रथम जीव ब्रह्मा। ब्रह्मा থেকে সমস্ত জীবজগতের সৃষ্টি হয়েছে। তিনি কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এজন্য আমাদেরকে ভালো করে ভগবান বুদ্ধি দিয়েছে, তো বুদ্ধিটা ভালো করে প্রয়োগ করতে হবে। করে সময়টা নষ্ট করে দিলে কি হয়? পরে পস্তাতে হয়। কেন সময় থাকে করলাম। আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন, অনেকের ভাবতে এখন করবো না, জীবনের সাথে জীবন সমাপ্ত কালে করিব ভজন এবে করি গৃহস্থ, একথা নাই বলে কখনো মৃত্যু। জীবন পতঙ্গ কখন যে পড়ে যাবে কেউ জানে না। আজীবা সতে বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকবা যত শীঘ্র মানুষ গোবিন্দের চরণ। জীবনের ঠিক নাই, ঠিক আছে কি বলে? আর তোমার মানুষ কাজে আর বাবা তো বলতে পারবে, একটু গ্যারান্টি দিতে পারবে। এজন্য জীবনটাকে জন্মতে শুনবো আমার জীবনের চরম পরম ডেস্টিনেশন, গন্তব্যস্থান হচ্ছে ভগবানের কর্ম। সেই দিকে সেটা হচ্ছে বুদ্ধি উপয়োগ। যদি আমরা না করি দুর্প্রয়োগ, দুর্প্রয়োগ করলে মায়া দিদি গ্রাস, মায়া গ্রাস করলে কি হয়? দুঃখ হয়। তো দুঃখের কারণ কি হলো? আমাদের কর্ম। মোর কর্ম মোর হস্তে গলায়, সব বাংলা ভাষা বলছে। মোর কর্ম মোর হস্তে গলায় মাতিয়া, কুবিষয় নিষ্ঠা করতে। আমার এই কর্ম আমার গলায় হাতে বেঁধে সেই গর্তে টানছে। অন্য কোনো আমারই কর্ম আমাকে দুঃখ দিচ্ছে। ধর্মকে কর্মফলকে নষ্ট করার জন্য, কর্মফলকে জ্বালিয়ে ছাই করে দেওয়ার জন্য নাম করো। কি নাম? ভগবানের নাম বললে কি হয়? এই কর্ম পাপ কর্ম নষ্ট হয়ে যাবে। কে বলছে? বেদব্যাস আপনাদের সংসার কারণ দাঁড়িয়ে কেন বলছি? বর্তমান পাপম যত ভূতম যত ভবিষ্যৎ, মন বেদব্যাস বলছে বর্তমান যত পাপম যত ভূতম যত ভবিষ্যৎ তৎসর্বং নির্দেহ দাসু বর্তমানে যা পাপ করছি, যত কিছু অজান্ত পাপ করছি, চলতে চলতে পিছনে মেরে ফেললাম, হবে পাওয়া না। অজান্তে আগুনে হাত দিলে হাত পড়বে আর পড়বে না। অজান্তে বিষ খেয়ে করলে বিষের ক্রিয়া হবে কি হবে না? হবে কি হবে না? অজান্ত অমৃত খেয়ে ফেললে অমৃত ফল পাবে কি পাবে না? এমনিতে অজান্তে যদি আমি কোনো প্রাণী হত্যা করে থাকি, পাপ হবে কি হবে না? হবে। বর্তমান পাপ যত ভূত অতীত করে পাপ, অতীত বর্তমান মিলে ভবিষ্যতে পাপ করালে করাবে আমাকে, যে ভবিষ্যৎ কি করাবে আমাকে, তৎসর্বং সে সমস্ত পাপ নির্দেহত্যাসু, একদম পাপের যে শেকড় যখন মেরে চলে আসে, নির্দেহত্যাসু। যখন আমরা পাশে করি পাপের শেকড় থাকবে, বাঁশের গোড়া কেটে দিই, বাঁশের কেটে দিই গোড়াটা, শেকড় নিতে থাকলে বাঁশ আবার
ঘাস কেটে দিলাম, বাড়িটা পরিষ্কার করলাম, আবার ঘাস গজিয়ে হবে না, সে কথা নেই। পাপ প্রায়শ্চিত্ত করলাম, কিন্তু পাপের ভিতর রয়ে গেছে, আবার পাপ। কিন্তু বলছে হরিনাম করলে, গোবিন্দ নাম করলে, হরিনাম করলে, গোবিন্দ নাম করলে কি হয়? তব সর্বম নির্দয় নির্দয় রূপে সব মরে যায়, সব শেষ হয়ে যায়, জ্বালিয়ে ছাই হয়ে যায়। কি গোবিন্দ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ করা ভালো লাগা করবেন তো নাকি? সকালে ওখানে করবেন তো? হ্যাঁ। But anyway, just trying to explain them. It's not good. Trying to explain in that the benefit of chanting. Chanting Hare Krishna Mahamantra, cleansing all the sinful reaction. This is not like simply I'm just explaining it. Evidence I'm giving you from the Muhammad Veda's reference. So many references are taken Mahaprabhu, but you know that. But here, Prabhupada explained Vartamana at present what you are committing, what you are unknowingly committing sin. And the worldly and the best we are doing. You cannot say that I don't know the hands are there. This is not my intention, really. So I am going to sin. You can see. In this regard, I just asking you, unknowingly, if you touch fire, will burn or not? Unknowingly, if you take poison, will give reaction or not? Unknowingly, if you drink nectar, will give you benefit or not? Yes. Similarly, unknowingly, whatever committing sin, the bad karma. In past, whatever we perform the bad karma, both the consequence of bad karma, forcing us to future bad karma, to commit. Tat sarvam, everything is destroyed. How? To shun the laws of Govinda's name. Sometimes we are doing the torment. The torment just destroy our sinful reaction. But this root of the sinful activity is there. Like the bamboo garden, if you cut the bamboo, then you can see the root of bamboo, you get bamboo. Clean the grasses, the root of the grass is there on the ground, they are again growing the grass. Similarly, if you simply atonement, if you perform the atonement, to cleanse all the sinful reaction, you can do that. But seeds of committing sin with you will again grow. Again, you have to commit sin. But if you really want to completely destroy all the sinful tendency, this is the holy name. Take the root out. Simple root up. Therefore, our previous teachers, they are insisting us to chant Hare Krishna Mahamantra. Without offense, it will cleanse all the sinful reaction and gradually give us the loving connection towards Lord in this service and back to the body. Become eternally blissful. Thank you very much.
উপর ভালো করতে পারে